হাই আমার ইউটিউব বন্ধুরা, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট চ্যানেলে। সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি। উম, তোমাদের আশীর্বাদে আজকে আমি অনেকটা ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন পর আজকে কোনো ভিডিও নেই ছাড়ার জন্য, তার জন্য আমি সামনেই তোমাদের কাছে কিছু কথা বলছি। কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা দিদিভাই, দাদা ভাই বা প্রত্যেকটা দিদিভাইদের নিয়ে বলছি, দিদিভাই বলো, বোন বলো, যারা সত্যি খুব খারাপ পরিস্থিতি ফেস করছো। আমাদের মেয়েরা আমরা অনেক সময় অনেক খারাপ খারাপ পরিস্থিতি ফেস করি, কিন্তু কেউ বোঝার থাকে না, কেউ বোঝে না। কারণ তাদেরকেই বলছি, মনের জোর বাড়াও। আমি আজকে আজকে ভাবতে পারো যে এই দিদিটা এত কিছু বলছে কেন বা কী কারণে। আজকে আমি একটা মেয়ে হয়ে একটা ঘর ভাড়া নিয়েছি, একা থাকি, ঘর ভাড়া চালাই, নিজের খাওয়া খরচা। এই যা 5 দিন হলো আমার খাওয়া খরচা লাগছে না, কিন্তু এর আগে আমি খাওয়া খরচা দিয়ে, ঘর ভাড়া দিয়ে, আমার হাত খরচা প্লাস পার মান্থ 9,000 টাকা দেনা, সবটাই আমার সৎ পথে উপার্জন। তাই বলছি, অল্পতেই কেউ ভেঙে পড়ো না। আমরা ভেঙে পড়া মানেই কিন্তু অন্য লোকের সুযোগ নেওয়া, এই আমাদের দুর্বলতার সুযোগটা নেওয়া। তাই বলছি, কখনো মন খারাপ হলে কারোর সাথে কথা বলো, মন খুলে কথা বলো। কিন্তু হ্যাঁ, তাই বলে সবাইকে নয়, মানুষ বুঝে কথা বলবে। এখনকার কিন্তু সবাই সবার মানে বিপদে কিন্তু কেউ থাকে না, সব সুবিধার জন্য থাকে। তো যাকেই বলবে বুঝে শুনে বলবে, অন্তত হ্যাঁ একটু মনটা হালকা করার দরকার আছে। কারণ কাউকে যদি কিছু না বলা হয়, সেই কষ্টটা আমাদের বুকের মধ্যে চেপে থাকে, তার জন্যও অনেক অনেক কষ্ট হয়। তাই বলছি যে সবাই মনের জোর বাড়াও। প্রত্যেকটা দিদিভাইকে বলছি, বা আমার থেকে বয়সে ছোটও আছে অনেকরা, যারা আমি জানি প্রতিনিয়ত আমাদের অনেক অনেক লাঞ্ছনা, অনেক কিছু সহ্য করতে হয়। শুধু এইটাই, মনের জোর কখনো কখনো মনকে ছোট করে ফেলো না, বা কোনো চিন্তা ভাবনাটাকে সঠিক রাখো, সঠিক রাখো। আমার হয়তো 4 আঙুলটা ভালো, তাই কোনো বাচ্চা কাচ্চা হয়নি বা নেই, যেই কারণে আমি হয়তো অনেকটা আমার দিক থেকে আমি পরিষ্কার, আমার টেনশন কম, একার মতো একা আছি। আমার মা আসে মাঝে মাঝে, অনেকেই জানো। তো আমি সেখান থেকে বলছি যে আমার মাথায় এত বড় একটা আঘাত হওয়ার পরেও যে আমি এতটা সুস্থ আছি। তাই বলছি, এখনও অনেক দিদিভাইরা আছে, বা এখনও অনেক ঘটনা শুনি, খুব খারাপ লাগে শুনতে যে কেউ কেউ কোনো দুর্ঘটনা ঘটিয়েছো, কেউ কিছু করে ফেলেছে। তো তাই বলছি, কেউ এরকম কোনো সিদ্ধান্ত নিও না। কারণ তোমার যদি কিছু হয় না, কারোর কিচ্ছু হবে না। কষ্ট পাবে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বোনেরা, তাদের কিন্তু কিচ্ছু হবে না। কারণ তারা কিন্তু তোমাকে একটা দুটো দিন নয়, বিগত 20 বছর 25 বছর তোমাকে দেখছে। আর যাদের জন্য তুমি করছো, তারা কিন্তু তোমার রিসেন্টলি হয়তো 5 বছর 6 বছর, এর থেকে বেশি তো নয়। তো তাদের জন্য নিজেকে দুর্বল করা, নিজের জীবন নষ্ট করার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। যদি তুমি সত্যি তোমার পরিবারকে ভালোবাসো, আজকে আমি হয়তো এতটা শক্ত শুধুমাত্র আমি আমার পরিবার, আমার মা, আমার ভাই। অনেকেই জানো কিনা জানি না, আমার মা আছে, বাবা নেই। আমার বাবা নেই, 4 বছর হয়েছে আমার বাবা মারা গেছে। এমনকি আমার বড়দা আজকে, আমার বিয়ে হয়েছে এপ্রিল মাসে, সেপ্টেম্বর মাসের 25 তারিখ আমার বড়দা অকাল মৃত্যু। যাই হোক, আমি শেষ দেখাটা দেখেছি বডিটা গিয়ে। তো ভগবান যেখানে থাকুক, ও যেন ভালো থাকুক। আর কিছু বলার নেই আমার। আমার বড়দাকে নিয়ে আমি কিছু বলতে পারি না, আমার খুব কষ্ট লাগে। তো আমার মা আর আমার ছোট ভাই, আমার মেজদাও আছে, মা আর ভাই, এই দুজনের জন্য আমি মানে শুধুমাত্র কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। কারণ আমি আমার মাকে ভালোবাসি। আমার কিছু হয়ে গেলে আমার মাকে কে বোঝাবে? কেউ বোঝাবার নেই। তাই আমার মায়ের জন্য লড়তে হবে, আমার মায়ের জন্য আমাকে বেঁচে থাকতে হবে। যে আজকে এত কষ্ট করে আমাকে জন্ম দিল, পৃথিবীর মুখ দেখালো, আজকে 2 বছরের 6 বছরের ভালোবাসার কাছে সেটা কিছুই না। ভুল এটা। কারণ তুমি মরে গেলে তার কিচ্ছু যায় আসবে না, সে আরেকজনকে নিয়ে ভালো থাকবে, আনন্দে থাকবে। কষ্ট পাবে তোমার মা সারা জীবন। তাই অনেকেই ভুল সিদ্ধান্ত নাও, কেউ এইভাবে ভুল সিদ্ধান্ত নিও না। কারণ ক্ষতি হলে তোমার মায়ের হবে, তোমার পরিবারের হবে, তার কিচ্ছু হবে না, তার কিচ্ছু হবে না। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে অবশ্যই সাপোর্ট করো। হ্যাঁ, আমি জানি অনেকেই আমার ভিডিওর জন্য ওয়েট করো, অনেক দিদিভাইরা আছে যারা আমার রোজের ডেলি ব্লগ দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার পরিবারের সাথে ভালো থাকো। কারণ
নিজের ফ্যামিলি ছেড়ে থাকা, একা নিজের মতো যখন ইচ্ছা হয় রান্না করি, ইচ্ছা হয় রান্না করি না, এইভাবে জীবন কাটানো না খুবই, অনেকে যারা জয়েন্ট ফ্যামিলিতে আছো তারা ভাবো কি ভালো লাগছে না, একা ভালো, কিন্তু নয় এটা। যে একা থাকে সে বোঝে একা থাকার কষ্টটা কতটা শুধু সেই বোঝে। হয়তো আমরা বলতেই পারি যে খুব ভালো, কিন্তু নয়, ওটা শুধু উপর থেকেই মনে হয় খুব ভালো, অনেক পরিস্থিতি, খারাপ পরিস্থিতি ফেস করতে হয়। বুঝেছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।